হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 5-এর ইংরাজি বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 60 নাম্বার পেজে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তোমাদের রিডিং স্কিল সিন কিনতে আছে, দেখো তোমাদের গান্ধী দা মহাত্মা এখান থেকে নেওয়া হয়েছে। কি বলছে দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। বলতে গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরেছিলেন টাকা সঞ্চয় জোগাড় করার জন্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, একসময় তিনি গিয়েছিলেন উড়িষ্যায়। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে একটা বয়স্ক মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, তিনি ওই ভদ্রমহিলা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টোন, তার শাড়ি ছিল ছেঁড়া। বলছে সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচ হিজ ফিট, তিনি গান্ধীজির কাছে এলেন এবং তার পাটা স্পর্শ করলেন। বলছে দেন সি গিভ হিম এ কয়েন, এবং একটি কয়েন দিলেন। বলছে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, এবং জামানলাল বাজাজের দায়িত্ব ছিল যে এই টাকাগুলোকে সঞ্চয় করা। প্রশ্ন কি বলছে দেখো, এর দাগের আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এক একটা। হোয়াই ডিড গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, এখান থেকে লিখবে প্রথম লাইনটা। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগলস। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ জামানলাল বাজাজ ডিউটি, এখান থেকে লিখবে জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, টাকাগুলো জমা রাখা। নেক্সট প্রশ্ন বলছে সি এর দাগের, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান গিভ টু গান্ধীজি, এখান থেকে লিখবে সি এর জায়গায় লিখবে দ্য ওল্ড ম্যান গিভ টু গান্ধীজি এ কয়েন। আবারও বলছি, দ্য ওল্ড ম্যান gave to the old woman give to গান্ধীজি এ কয়েন, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, ডিএরটা কি বলছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য ওল্ড ওম্যান, এখান থেকে লিখবে, এখানে লিখবে, কিন্তু এখানে সি এর জায়গায় দ্য ওল্ড ওম্যান লিখবে। দ্য ওল্ড ওম্যান কুড নট স্ট্যান্ড স্ট্রেট, হার হেয়ার ওয়াজ গ্রে অ্যান্ড হার শাড়ি ওয়াজ টন, এটুকু লিখবে। এরপর হচ্ছে বিয়ের দাগের আনসার ট্রু ফলস লিখতে হবে। এক একটা বলছে গান্ধীজি টাচ দ্য ফিট অফ দ্য ওল্ড ওম্যান, এটা ফলস হবে। গান্ধীজি কিন্তু বয়স্ক মহিলার পা স্পর্শ করেনি, বৃদ্ধ মহিলা কিন্তু গান্ধীজির পা স্পর্শ করেছিলেন। বলছে ওয়ান্স গান্ধীজি ভিজিটেড উড়িষ্যা, ট্রু হবে, টি লিখলাম। এরপর হচ্ছে সি এর দাগের রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড, এক একটা হচ্ছে ডিফারেন্ট মানে আলাদা, সিমিলার মানে একই, স্ট্রেট মানে হচ্ছে সোজা, আর কার্ভ মানে হচ্ছে বাঁকা। নেক্সট হচ্ছে গ্রামার ভোকাবুলারিতে আসি। বলছে চেঞ্জ দ্য নাম্বার, চাইল্ড আছে, এটা কি হবে, চিলড্রেন হবে। টাইগার আছে, টাইগ্রেস হবে। এরপর তিনের দাগে চেঞ্জ দ্য জেন্ডার, এটা হবে কি, এক একটা কিং আছে, কুইন হবে। আর পোয়েট আছে, পোয়েট্রেস হবে, POETESS। এরপর হচ্ছে দেখো চারের দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন। বলছে এক একটা বলছে তরুণ স্টাডিড ইন ক্লাস 5, এখানে লিস্ট দেওয়া আছে। দ্য টেল অফ দ্য মাঙ্কি ইজ লং। এরপর সেটা রয়েছে রাহুল কেম টু মাই হাউস দিস মর্নিং। এরপর হচ্ছে 5-এর দাগের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। এক একটা বলছে দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ ওয়ান্ডারফুল, বলছে স্পাইসমেন অফ আর্কিটেক্ট। দ্য মনুমেন্ট লাইক দিস আর রেয়ার টু ফাইন্ড, আই অ্যাম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এবার বলছে দেখো দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান, প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে গভীর। সুগার সেল রেস 20 per a কিলো। এরপর হচ্ছে দেখো মিতা ইজ এ ইউনিভার্সিটি গার্ল। এরপর 6 দাগে বলছে এক একটা দ্য থিপ ওয়াজ রানিং অ্যাওয়ে, রানিং হবে। আই স হবে। হিম ইয়েস্টারডে আছে,
তাই এটা স হবে, পাস্ট টেন্স। হি ওয়ার্ক হার্ড, ওয়ার্কড হবে। মাই গ্র্যান্ডমাদার রিডস, রিডস হবে দ্য রামায়ণ এভরিডে, এটা প্রেজেন্ট হচ্ছে প্রতিদিন, তাই এটা হবে কি রিডস হবে।